আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্পর্ক বদলে গেল এক বৈঠকে। কি মানে সম্পর্ক জামাত ইসলামের সাথে এনসিপি আর জামাত ইসলাম আর ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্ভাত সম্পর্ক। মানে জামাত ইসলামের স্বপ্ন চাওয়া পাওয়া, এনসিপি স্বপ্ন চাওয়া পাওয়া একেবারে মানে মুখ মুখ দিয়ে বলার আগেই বুঝে যায় আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু দিন শেষে খেলাটাতে ঘুরে গেল একেবারে ওই যে কথা, সম্পর্ক বদলে গেল এক বৈঠকে। যে জামাতে ইসলামরা ডক্টর ইউনূসকে আজীবন ক্ষমতায় থাকতে চায়, যে তার জীবদ্দশায় আমৃত্যু তিনি যেন বাংলাদেশের ক্ষমতায় থাকেন। এবং কিছু কিছু ওয়াজি মানে তারা তো বলেই ফেলেছে যে নবীর মতন আবির্ভূত হয়েছেন বা সেইভাবেই বাংলাদেশে পাঠিয়েছেন আল্লাহ তাআলা ডক্টর ইউনূসকে। তাদের দলের নেতারা এখন ডক্টর ইউনূসকে যা ইচ্ছে তাই বলছে এবং তাকে নিরপেক্ষ নয়। কিছুদিন আগে বিএনপি যে কথাগুলো ডক্টর ইউনূসকে ঘিরে বলতো যে তিনি নিরপেক্ষ নয়, তার নিরপেক্ষতা হারিয়েছে, তিনি একটা বিশেষ দলের প্রতি অনুরাগ দেখাচ্ছেন, সেই কথাগুলো এখন জামাত আর এনসিপি ডক্টর ইউনূসকে ঘিরে বলছে। এনসিপি তো বলেছে দ্বিতীয় গণ অভ্যুত্থানের ডাক দেবে, তারা বিক্ষোভ করবে, মিছিল করবে। ডক্টর ইউনূস তার নিরপেক্ষতা হারিয়েছে, তিনি বিএনপির সুবিধা প্রদানকারী হিসাবে কাজ করতেছেন এবং বিএনপির উপদেষ্টা সরকার মনে হচ্ছে। কিছুদিন আগেও কিন্তু এই একই কথাগুলো আপনার যখন বিএনপি বলতো, যখন জামাতকে দেখেন সেই ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পর থেকে 8ই আগস্ট থেকে বাংলাদেশে যত বৈঠক হয়েছে, বাংলাদেশের যত সভা হয়েছে, ঐক্যত্ব কমিশন হয়েছে, সর্বত্রই সবার আগে সর্বাগ্যে দুটো দলকে ডাকে, তাদের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়। সেই দুইটা দল হলো এনসিপি আর জামাত ইসলাম। অথচ বর্তমান সময়ের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে এই এনসিপি এবং জামাত ইসলাম। আপনার তারেক রহমানের সাথে লন্ডনে বৈঠকের পরে ডক্টর ইউনূসকে সবচেয়ে বেশি সমালোচনা এবং প্রয়োজনে ডক্টর ইউনূস সরকারকে পতন ঘটানোর জন্য গণ অভ্যুত্থানের ডাক দিতেও তারা প্রস্তুত। এবং হাসনাত আবদুল্লাহ, সারজিস, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপির যত নেতাকর্মী আছে তারা সকলেই ডক্টর ইউনূসের প্রতি ক্ষুব্ধ, রাগান্বিত এবং তারা বলছে যে এটা জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছে সেই শহীদ, তাদের পরিবার আহত হয়েছে, তাদের পরিবার এবং যারা নেতৃত্ব দিয়েছিল তাদের সাথে বেঈমানির নামান্তর এবং তাদের সাথে আপনার প্রতারণা করা হয়েছে। প্রয়োজনে আমরা আবারও গণ অভ্যুত্থানে ডাক দেবো। এখন কথা হলো গণ অভ্যুত্থানে ডাক দিলে এইবার তো মনে করেন মায়ের একটা মানে নিচে পড়বে না। ইতিমধ্যে আমজনতা তারেক বলেছে দ্বিতীয় গণ অভ্যুত্থানে ডাক দিয়ে শালা পাশা ছাল তুলে দেবে, একেবারে মানে পাশা লাল করে দেবে। এখন আগে ছিল লাল স্বাধীনতা, এখন হবে পাশা লাল স্বাধীনতা, এরকম একটা কথা বলেছে। এবং জামাত ইসলামও বলছে যে যা যা বলা যায় ডক্টর ইউনূসের প্রতি ক্ষুব্ধ, কারণ বৈঠক শেষে, বৈঠকটা যদিও মেনে নিয়েছে, বৈঠক শেষে একত্রিত বসে মানে সম্মিলিতভাবে ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ঘোষণা দিয়েছে সেটা নিয়েই তারা ক্ষুব্ধ, রাগান্বিত। কিন্তু যাই হোক না কোনো, দিন শেষে যে কী যে হবে বাংলাদেশের রাজনীতিতে ওলট পালট 420 অবস্থা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।